প্রায় 27 বছর আগের গাড়ি। সবথেকে বড় প্রবলেম এইগুলোর পার্টস পাওয়া যায় না। বাই দ্য ওয়ে ভাই, এই বাইকটা রেডি করতে তোমার কত টাকা খরচ হয়েছে? আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ওয়েসকে আপনি ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সো আমি আবারও চলে আসছি নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কোয়াইট ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমরা একটা লেজেন্ডারি বাইক রিভিল করতে যাচ্ছি। সেটা হচ্ছে RX 115, যেটা ছিল হচ্ছে 1997 এর মডেল। সেটাকে আমরা আবারও রিভিল করব। এটার প্রসেসিং লাস্ট 1 মান্থ ধরে চলতেছে। এখন সেটাকে ফুল অ্যাসেম্বল করা হবে, ইন ডিটেলস সবকিছু এই ভিডিওতে দেখাবো। সো স্টে কানেক্টেড উইথ আস। চলে যাই এখন আমরা মূল ভিডিও। তো এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর এখানে আছে RX-টার ফুল চ্যাসি, যেখানে কোনো কিছুই লাগানো নাই, অলমোস্ট সবই ফাঁকা। আর এখানে হচ্ছে দ্য জাপানিজ 115 RX 2 স্ট্রোক ইঞ্জিন, যেটাকে ফুল রিবিল্ড করা হয়েছে নতুন করে, একদম ফুল আমার জাপানিজ পার্টস দিয়ে, সব নতুন পার্টস দিয়ে করা হয়েছে। প্রথমেই ইঞ্জিনটাকে চ্যাসিতে বসাতে হবে, তারপরে আদার্স কাজগুলো শুরু হবে। হচ্ছে ব্র্যান্ড নিউ জাপানিজ বল নেসার, যেটা এখন এখানে ইনস্টল হবে। তো অরিজিনাল যেসব পার্টসগুলো সেগুলো ম্যানেজ করতে প্যারা খাইতে হয়েছে বেশি, কারণ এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, যেহেতু এটা প্রায় 27 বছর আগের গাড়ি। ইচ অ্যান্ড এভরি নাটস নিকেল করা। আর এখানে আছে সব কসমেটিক্স পার্টসগুলো। ম্যাগনেট সাইডের কভারটা লেগে গেছে, প্লাস সাইডেরটা এখন লাগাইতে হবে। আর উপরে সিলিন্ডারও একদম ফুল চাকাচাক নিউ। শুধু ইঞ্জিন কভারস না, বাইকের প্রত্যেকটা পার্টস যশোর থেকে ডিপেন্ড করে আনা হয়েছে, জাস্ট লাইক নিউ। সো এখন ভিডিও কলে কানেক্টেড আছে আরিফ ঢালি ভাই, যে এই বাইকটা রেডি করতে সব থেকে বেশি আমাদের সাহায্য করছে। ভাই গাইস, একটা মজার বিষয় তো আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। সেটা হচ্ছে আমরা সকাল 10টার সময় গ্যারেজে আসছি, আমি, সানি ভাই আর বিজয়। এখন বাজতেছে হচ্ছে 1:53। আর স্টিল নাও আমরা এখনো পর্যন্ত গ্যারেজেই, আমরা তিনজনই। সবকিছু ম্যানেজ করতে একটু প্যারা খেয়ে যেতে হয়েছে। হিউজ শাউট আউট টু সানি ভাই, যার এই বাইকটা, কারণ সে এই বাইকটা রিবিল্ড করতেছে আবারও নতুন করে। 27 বছর আগের বাইক আবারও রিবিল্ড করতেছে RX 115, যেটা সবাই করে না। ভাইয়ের কাছে আমরা পরে আসতেছি একদম ভিডিওর লাস্টে, কারণ ইনডেপথ ভাই বলবে যে কোথায় কি করছে আর কয় টাকা কি খরচ হয়েছে। সেই জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। সো এখন আমরা চলে যাচ্ছি বাসায়, দেখা হচ্ছে কাল। ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। ইন টোটাল বাইকের যত ওয়্যারিং এর কাজ আছে সেগুলো করতে হবে। এখন বাইকের ইঞ্জিনে আনলিমিটেড তেল আর মোবিল খাওয়ানো হচ্ছে বাইকের স্মুথনেসের জন্য।
সো গাইস আজকে হচ্ছে ডে 3 আর আমরা এখনো পর্যন্ত বাইকের যত খুঁটিনাটি কাজগুলো আছে সেইগুলো করতেছি। লাস্ট 2 দিন ধরে বাইকের ইন্টারনাল যত কিছু ছিল সবকিছুই করা হয়েছে, যেটা আপনারা দেখছেন টাইম ল্যাপসে। এখন আমরা বাইকের সবকিছু সেটআপ করে ফেলতেছি। তো বাইকটা রেডি অলমোস্ট, জাস্ট সিট লাগানো বাকি। আমরা এই একটা প্রজেক্টের উপরই কাজ করতেছি অলমোস্ট 3 দিন, কারণ আমরা সবকিছু একদম নিখুঁতভাবে করার চেষ্টা করছি। কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি রাখা হয় নাই, সবকিছু একদম অ্যাকুরেট ভাবে করা হয়েছে। বাইক কমপ্লিট হওয়ার পর এই ফার্স্ট টাইম বাইকটাকে বের করা হচ্ছে। যেহেতু বাইকটাকে রিবিল্ড করা হয়েছে, একদম ফুল নিউ করা হয়েছে, সেহেতু বাইকের মিটারটা একটু খেয়াল করবেন 00000। সো অল ব্র্যান্ড নিউ RX ফার্স্ট টাইমের মতো চলার জন্য রোডে বের হয়েছে এই রিবিল্ড হওয়ার পরে। বাইকটা এখন ফুল রেডি, আর এখন আমরা চলে যাব হচ্ছে সানি ভাইয়ের কাছে। সানি ভাই, ভালো আছো তুমি ভাই? তোমার এই বাইকটা রেডি করতে তোমার কি কি প্রবলেম ফেস করতে হয়েছে? সব থেকে বড় প্রবলেম এইগুলার পার্টস পাওয়া যায় না। হ্যাঁ, অনেক সময়ের একটা বিষয়, যেহেতু জাপানি জেনুইন পার্টস। বাইকটা একদম ফুল নিউ লাগতেছে। এই যে বাইকের রং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তুমি কোথা থেকে করছো ভাই? রঙের বিষয়টা করতে শান্ত পেইন্ট হাউস, এটা হচ্ছে যশোরে RN রোড, ট্যাঙ্কি, সাইড প্যানেল, ব্যাক প্যানেল, শান্ত পেইন্ট হাউস যেটা ও করছে। আর নিখিলের কাজ আরেক জায়গায় দেওয়া, ইঞ্জিনের কাজ বাগেরহাটের বিজয় করছে। এই বাইকটা নিয়ে সব থেকে বেশি প্যারা খাইছে আমাদের বিজয়, কারণ ওকে লাস্ট 2 মাস ধরে এমন পরিমাণ প্যারা দেওয়া হয়েছে যেটা সানি ভাই নিজেই বলো। ভাই বাইকটা নিয়ে বিজয় কতটুকু প্যারা খাইছে? বিজয় তো প্রথমে বলছে কাজ করবে না, কারণ এইসব পুরনো গাড়ির কাজ করতে চায় না, এগুলো অনেক প্যারার কাজ হয় আর সেই অনুযায়ী মজুরি পায় না। তারপরেও বিজয় একদম ইচ অ্যান্ড এভরিথিং সবকিছুই বিজয় করছে, বিজয় হাত দিয়ে হয়েছে। যেহেতু এটা আমরা ওয়ান পিস হিসেবে বের করতে চাইছি, এখন আপনারাই কমেন্টে জানাবেন যে এটা কি বাগেরহাটের ওয়ান পিস হয়েছে কি না। বাই দ্য ওয়ে ভাই, এই বাইকটা রেডি করতে তোমার কত টাকা খরচ হয়েছে? সবকিছু ইন টোটাল সবকিছু মিলিয়ে 1,35,000 প্লাস। 1,35,000 প্লাস, 1,35,000 প্লাস। RX 115 ফুল রিবিল্ড করতে সানি ভাই 1,35,000 প্লাস টাকা খরচ হয়েছে। এটা একটা হিউজ থিং। কংগ্রাচুলেশনস ভাই ফর দিস বিস্ট। আর এটা একটা ক্লাসিক বাইক, সো সেইভাবে মেনটেনেন্স করে চালাইতে হবে। সো এই ছিল RX-টার ফুল বিল্ড। আর আপনারা ইতিমধ্যে হয়তো জেনেই গেছেন বাইকটার কোথা থেকে কি করানো হয়েছে আর কিভাবে কি করা হয়েছে। যারা নতুন আমার পেজে, এখনই পেজটা একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন, কারণ এরকম রিবিল্ড, এরকম মডিফিকেশন ভিডিও আসতে থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।